ভারতে শুধু নয়, এই বাংলাতে সবথেকে বেশি সক্রিয় হচ্ছে জঙ্গিরা। স্লিপার সেলের নিয়ন্ত্রক কারা, সেটাই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যে গুপে চাপে লুকিয়ে কারা এই জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। একবার সেটাই আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করি। জঙ্গি প্রশিক্ষণ এবং এই জঙ্গি প্রশিক্ষণের নেপথ্যে কারা রয়েছে। দেখুন, স্লিপার সেলের দায়িত্বে কে? স্লিপার সেলের দায়িত্বে ছিল না সাদরাদি। সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য, যেটা মনে হচ্ছিল স্লিপার সেলের দায়িত্ব হয়তো এই সাদরাদির ওপরেই ছিল, কিন্তু না। অসম এবং বাংলায় কার্যত বড় ভূমিকা নূর আলম এবং মজিবরের। পাশাপাশি তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যেখানে স্লিপার সেলকে নিয়ন্ত্রণ করত এই ফারহান ইসরাক। পরের তথ্য, স্লিপার সেলকে নিয়ন্ত্রণ কাদের হাতে, অর্থাৎ নিয়ন্ত্রক কারা ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। জসিমউদ্দিন ঘনিষ্ঠ এই জঙ্গি ফারহান, এবং এই ফারহানি কার্যত এই স্লিপার সেলের অত্যন্ত সক্রিয় একজন নিয়ন্ত্রক ছিল। ফালাকাটা মুর্শিদাবাদে মিটিং হতো, এবং পাশাপাশি অসম এসটিএফ সূত্রে যে তথ্যগুলো সামনে আসছে আপনাদের সামনে রাখি, যেখানে মিটিংয়ের দিনক্ষণ ঠিক করা হতো। দিনক্ষণ ঠিক করতো নূর এবং মজিবর। এদের মধ্য দিয়েই সবটাই চালনা করা হতো, এবং অসম এসটিএফ সূত্রে এমনটাই তথ্য উঠে আসছে। কিন্তু সব থেকে বড় কথা, এই লস্কর যারা জঙ্গিরা রয়েছে তাদের টার্গেট হয়ে দাঁড়াচ্ছে বাংলার জলসীমানা, অর্থাৎ এই জল সীমান্ত। কিন্তু কি কারণের জন্য এই জল সীমান্তকেই তারা একমাত্র বেছে নিচ্ছে? সব থেকে বড় বিষয়, স্থলভাগে যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতার দিয়ে তারা আসা যাওয়া কোনোটাই করতে পারছে না। সুতরাং যেখানে কাঁটাতার নেই, একমাত্র সেই জায়গা দুর্গম জায়গা, এবং দুর্গম জায়গা বলতেই কার্যত জলস্তর, অর্থাৎ জল সীমানা যেগুলো রয়েছে সেখান থেকে পেরিয়ে তারা প্রবেশের চেষ্টা করছে। লস্কর জঙ্গিদের টার্গেট কার্যত এই জল সীমান্ত, একটাই তাদের কাছে এখন সেফ জোন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দেখাই লস্কর জঙ্গিদের টার্গেট যেখানে বাংলার জল সীমান্ত, সেখানে পাশাপাশি তথ্য আপনাদের সামনে যেটা, সেখানে হিঙ্গলগঞ্জ, বসিরহাট, গোসাবায় জল সীমান্ত রয়েছে। এই তিনটি জায়গায় তাদের টার্গেট। আর এই জলপথে বিএসএফ এর নজরদারিও কম রয়েছে। পরের তথ্য দেখুন, যেখানে এলাকা দুর্গম, কিছুক্ষণ আগেই বলছিলাম, এবং প্রতিকূল এলাকা, সেখানে নজরদারি নেই পুলিশেরও। আর এটাই কার্যত টার্গেট হয়ে দাঁড়াচ্ছে এই লস্কর জঙ্গিদের। নজরদারি না থাকায় যাতায়াতের সুবিধা, অবাধে তারা প্রবেশ করতে পারছে। সঙ্গে বাংলাদেশে যাতায়াতের সুবিধাও হচ্ছে জঙ্গিদের, অর্থাৎ জঙ্গি কার্যকলাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু দরকার তারা সবটাই করতে পারছে বিনা বাধায়। বিপুল টাকা আনা সম্ভব হচ্ছে এই জল সীমানা দিয়ে, অর্থাৎ জল সীমান্ত দিয়ে। এরই সঙ্গে দেখাই জল সীমান্তকেই কার্যত সক্রিয়ভাবে ব্যবহারের ছক কষে এই সকল জঙ্গিরা। লস্কর জঙ্গিদের কথা আপনাদের সামনে তুলে ধরছে, এবং সূত্র মারফত যে খবরগুলো, এমনকি রুট সক্রিয় করতে বড় পরিকল্পনা ইতিমধ্যে ফাঁদা হয়ে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে জাভেদের। এর পরের ইনফরমেশন আপনাদের সামনে রাখি, যেই জল সীমানার কথা আমরা বলছি, এবং সেই জল সীমানাতেই কার্যত তারা অতিরিক্ত সক্রিয়। তার কারণ একটাই, কারণ এই এলাকা দিয়েই তাদের প্রবেশ করা অত্যন্ত সহজ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এখানে না বিএসএফ এর বিশেষ নজরদারি রয়েছে, না রাজ্য পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। আর এইখান থেকে আসবার পরই কার্যত ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড এবং জাল ভোটার কার্ডের পাশাপাশি জাল শংসাপত্র। কিন্তু কেন এই কারবার রুখতে পারছে না রাজ্যের পুলিশ? বিএসএফকে যে কারণে কোমর বেঁধে নামতে হয়েছে এই জাল কারবার আটকাতে। দেখুন, लगातार उन क्षेत्रों में पेट्रोलिंग कर रहे हैं और प्रयास कर रहे हैं कि किसी प्रकार की कोई भी इन्फिल्ट्रेशन हमारे क्षेत्र में ना होने पाए। বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে বাড়ছে অনুপ্রবেশ। ধরা পড়ছে একের পর এক বাংলাদেশ থেকে আসা জঙ্গি। তাদের প্রত্যেকের কাছ থেকে মিলেছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার কার্ড সহ একাধিক জাল নথি। পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে ভুয়ো নথির কারবার। বাংলায় এত সহজে ভারতের ভুয়ো নথি কিভাবে জোগাড় করে নিচ্ছে জঙ্গিরা? এটা এখন সব থেকে বেশি ভাবাচ্ছে সীমান্তবর্তী বাহিনী। বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি গতকালকে বৈঠক করেছেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ আধিকারিকদের সঙ্গে। আর সেই বৈঠকে যে বার্তা দেওয়া হয়েছে, অন্তত যেমনটা বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে এই রাজ্যে যেভাবে ফেক পাসপোর্ট তৈরির চক্র একেবারে রমরম করছে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিএসএফ। এখনো কেন ভুয়ো নথির কারবারে লাগাম টানতে পারছে না রাজ্য পুলিশ? বুধবার দত্তপুকুর থেকে জাল পাসপোর্টের কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 2021 সালেও সেই জাল পাসপোর্ট তৈরির মামলায় গ্রেফতার হয়েছিল। ছাড়া পেয়ে ফের ভুয়ো পাসপোর্টের ব্যবসা শুরু করেছিল সে। অথচ এতগুলো দিন ধরে সেই খবর জানতে পারেনি পুলিশ। তাই রাজ্যের মুখাপেক্ষী হয়ে না থেকে এবার ভুয়ো নথির কারবার বন্ধে কোমর বেঁধে আসরে নামতে চলেছে বিএসএফ।
বিএসএফ এর ডিজি, যেমনটা অন্তত সূত্রের খবর, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে বিএসএফ এর আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন সীমান্তবর্তী এলাকায় এই ভুয়ো পাসপোর্ট তৈরির যে র্যাকেট চলছে, সেই র্যাকেট বিএসএফ তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে যেন খতিয়ে দেখে এবং তাতে কাস্টমস ও অভিবাসন দফতরের সাহায্য নেওয়া হবে। রাজ্য সরকার রাজ্যের ইন্টেলিজেন্স যদি সাহায্য করতে পারে তাহলে অবশ্যই সেটা স্বাগত, কিন্তু শুধুমাত্র রাজ্যের ইন্টেলিজেন্সের ওপর আস্থা আর রাখতে চাইছে না বিএসএফ শীর্ষ নেতৃত্ব। জঙ্গিদের কাছে ভুয়ো নথি থাকা নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছে বিজেপি। একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিলা। বাংলাদেশ এখন সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। জেল থেকে সদ্য ছাড়া পাওয়া জঙ্গিদের সফট টার্গেটের মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ। নাশকতা ও বাংলার মাঝে এখন একটাই মাত্র দেওয়াল, বিএসএফ। রিপাবলিক বাংলা। টার্গেট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের আগুন জ্বলে ওঠার পর থেকেই মুক্তি পাচ্ছে জামাতিরা এবং তাদের টার্গেটে হিন্দু সমাজ এবং হিন্দু নেতারা। বাংলা থেকেও ধরা পড়ছে জঙ্গি সদস্যরা। অভিযোগ, শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা, আর তাই হামলার আশঙ্কা করে রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। আগেই শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাশিয়া থেকে রাসায়নিক এনে তাকে ও শুভেন্দুকে মারার ছক কষার কথা বলেছিলেন অর্জুন। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায়। এবার সেই একই বার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দারা। বিরোধী দলনেতার ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্য পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। আশঙ্কা, সাম্প্রতিককালে ওপার বাংলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর ফলেই তার ওপর হামলার আশঙ্কা বাড়ছে। আমি এর ব্যাপারে কিছু বলবো না। যাদের কাজ তারা তাদের বলবে, করবে। আমার কাজ আমি করব। তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দিয়েছে। এদিকে জঙ্গি বা মৌলবাদী নয়, এ রাজ্যের শাসক দলকেই দুষলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটাক হবে সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে, ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে। গোয়েন্দা বার্তায় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। অত্যন্ত চিন্তার বিষয়, আমাদের বিরোধী দলনেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা, যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানে। পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। সেখানে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে। চলতি মাসেই বিরোধী দলনেতার কোনো জনসভায় হামলা হতে পারে বলে আশঙ্কা তাদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।